কলিজার টুকরা বাবাজি, মা বোনেরা, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, 2টা মিনিটের জন্য ডান বাম সামনে পিছনে স্টেজে নিচে যে যার মানে যে যেখানে আছেন, দাঁড়ায় আছেন, বসে আছেন, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন। বাইরে আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি রে ভাইয়া, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন, কেউ কারো দিকে তাকাইবেন না, আর মনে মনে চিন্তা করে আপনার কত খেলার সাথী ছিল নাই, আপনার কত বন্ধু ছিল নাই, আপনার দাদা ছিল নাই, আপনার দাদি ছিল নাই, নানা ছিল নাই, নানি ছিল নাই, আপনার পাশের বাড়ির মহিলা ছিল আজকে নাই, আপনার দাদি ছিল মা আজকে তারা নাই। আপনাকে যেতে হবে, লম্বায় আমি করব না আমার বাইরারি। ঘটনা কমে রাত্রে গভীর হয়ে গেছে রে বাবা, ভাই গো, আমি এখান থেকে আপনাদের মাঝে আলোচনা করে দোয়া করে বাড়িতে চলে যাব। ভাই রে, জানি না আপনি আমি যখন চলে যাব কার জন্য জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি গো ওই জমলার বাজ গুনি রেডি হইয়া আছে। এরা যুবক বন্ধু, এরা কলিজার টুকরা বাবাজি, আপনি মনে ভাবছেন আপনার কি মৃত্যু হবে না? বাইরে আল্লাহর কোরআন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন আপনাকেও ভোগ করতে হবে, আমাকেও ভোগ করতে হবে। কিন্তু এই কবরে যাওয়ার আগে আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই। আজকে মুসলমানের সন্তান, তোমার আমার বাপ মুসলমান, তোমার আমার দাদা দাদি নানা নানি মুসলমান, আজকে তুমি আমি মুসলমানের সন্তান হইয়া আজকে তুমি আমি নিজ ইচ্ছায় গুনাহ করতেছি, আজকে তুমি আমি মসজিদ থেকে দূরে আছি, আজকে তুমি আমি সুদের সঙ্গে ঘুষের সঙ্গে জিনার সঙ্গে জড়িত আছি। বাইরে তোমার আমার মতন মানুষ তো ছিল নবীরা, তোমার আমার মতন মানুষ ছিলেন সাহাবীরা, তারা কিন্তু ফেরেশতা ছিলেন না। বাজান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে নিয়ে যত নবী আল্লাহ নবী মুহাম্মদ পর্যন্ত পাঠাইছে, সমস্ত নবীরা হইতেছে মাটির তৈরি, সমস্ত ফেরেশতারা সমস্ত আদম সন্তানগুলো মাটির তৈরি। আমার আল্লাহ মাটি দিয়ে তাদেরকে বানাইছে। ভাইরে, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। আরে বন্ধু, তুমি আমি সাহাবী নয়, তুমি আমি সাহাবী নয়, তুমি আমি নবী নয়, তুমি আমি তাবে নয়। এই দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহ তোমারে আমারে মাফ করে দিবে। আজকে তুমি আমি গুনাহ করি, তোমার আমার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় লাগে না। আজকে তুমি আমি মসজিদ থেকে দূরে থাকি, আজকে তুমি আমি ইসলামী আন্দোলন থেকে দূরে থাকি, আজকে তুমি আমি উলামায়ে কেরাম থেকে দূরে থাকি, তোমার আমার অন্তরের ভিতরে ভয় লাগে না। কিন্তু ভাই গো, দেখেন জাহান্নামের আগুন থেকে মানে জাহান্নামের আগুন থেকে যদি কোনো বান্দা বান্দি বাঁচতে চায়, আল্লাহর কোরআন ধরলে দেখেন আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আমিনের সঙ্গে নবীজি বসে আছে। রে বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিনের পাশ দিয়ে আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, নাম হইতেছে আবু যর গিফারি, গায়ের উপর চাদর দিয়া মাথাটা মোড়াইয়া যাইতেছিলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার মনে হয় এই সাহাবীটির নাম হইতেছে আবু যর গিফারি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল তুমি এইটাই দে আবু যর গিফারি, তুমি কেমন করে বুঝলা? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো শুধু আমি চিনি না, আল্লাহর আসমান জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে এক নামে চিনে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল এই আবু যর গিফারিকে কেন এই জান্নাতের ফেরেশতারা আসমান জমিনের ফেরেশতারা চিনল? ভাইরে আল্লাহর নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি দুনিয়া থেকে চলে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আপনার সমস্ত উম্মত গুলি দুনিয়া থেকে চলে যাবে। এই দুনিয়া যতদিন পর্যন্ত ধ্বংস হবে, হাসরের ময়দানে যদি কোনো বান্দার আমল নামায় কোরআন খতমের সওয়াব বেশি থাকে, ওইটা হবে আপনার সাহাবী আবু যর গিফারি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু যর গিফারি তুমি একটু এই দিকে আসো। বলো না আল্লাহর আসমান জমিনের সমস্ত ফেরেশতারা তোমারে চিনে। বলো আবু যর গিফারি তুমি কি আমল করো? আবু যর গিফারি ডাক দিয়ে কই, নবী গো আপনি যখন সাহাবায়ে কেরামদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে আপনি নবী যখন মসজিদের মিনারে বসিয়া ওসিয়ত করেন, আপনি নবী যখন ওয়াজ করেন, ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি আবু যর গিফারি মসজিদের কর্নারে যাইয়া বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আজকে তোমার আমার ঘরের তাকের উপরে আল্লাহর কোরআন, আজকে তুমি আমি ওই কোরআন তেলাওয়াত করি না, তোমার আমার সন্তানকে ওই কোরআন তেলাওয়াত করাই না। বাবাজি এই দুনিয়া থাকার জায়গা নয়, কি ওই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। ওই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো, দেখো তো দেখি তোমার মতন বড় গুনাহ কেউ করছে কিনা, তোমার মতন বড় গুনাহগার আর কেউ আছে কিনা। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আমার বাবা দিরা রে, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আমাদের একজন মুরব্বি ছিলেন বাজান রে, নাম হইতেছে ইমামুল আশরাফ ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর জাহান্নামের ভয়ে এত কান্না কানতে কানতে আল্লাহর বান্দার চক্ষুটা অন্ধ হয়ে গেছিলেন। রে বন্ধু বাজান রে, আল্লাহর বান্দার চক্ষু অন্ধ হওয়ার পর আল্লাহর বান্দা যেই এলাকায় যাইতো, ওই এলাকার ভিতরে যাইয়া ওই এলাকায় যদি কবরস্থান পাইতো, আল্লাহর বান্দা ওই কবরস্থানে দাঁড়াইয়া কবরস্থান জিয়ারত করত। কিন্তু বন্ধু একদিন আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি একদিন খাদেমকে সঙ্গে লইয়া হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। ইতিমধ্যে খাদেম ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে বলতেছি, এই তো আমাদের পাশে একটা কবরস্থান দেখা যায়। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তাইলে এই জায়গায় দাঁড়ায়া যায়, আমি কবরের মধ্যে বসিয়া আমি একটু কবরবাসীদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। ইরে বন্ধু
রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ওই কবরের ভিতরে যখন পা দিছে, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আল্লাহ, এই কবরে যখনই পা দিতেছি তখনই কবরের মাটি কেমন জানি থরথর করিয়া কাঁপতেছে। ও মেরে মৌলা আল্লাহ গো, আল্লাহ তুমি তো আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি হুয়াল হাইয়ুল কাইয়ুম। মালিক রে, তোমার কাছে বলতেছি আমি এই কবরে, এই কবরস্থানে যখনই পা দিতেছি তখনই কবরস্থানের মাটিগুলি থরথর করে কাঁপতেছে। আল্লাহ আমি তোমার কাছে বলি, আমি এই জায়গায় বসিলাম, আমি এই কবরের হালতখানা দেখতে চাই। আরে বন্ধু রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা ওই কবরে বসিয়া ডাক দিয়ে কই মালিক আল্লাহ, ও মেরে মাওলা, আমার দুনিয়ার চক্ষুটা তো বন্ধ হয়ে গেছে আল্লাহ। আল্লাহ গো, আমি ইচ্ছা করলে এই চোখ দ্বারা দুনিয়ার কোনো আলোক মানে কিছু দেখতে পারবো না, কিন্তু আপনি যদি ইচ্ছা করে আমার বাতিলি চক্ষু দ্বারা এই কবরের হালত দেখায় দিতে পারেন। আল্লাহ গো, আমি অন্য কিছু আপনার কাছে চাই না, আমি চাই এই কবরের হালতটা একটু দেখতে। এরে বন্ধু, কোন দিকে কোনো নজর নাই। এই বাড়ি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কবরস্থানে বসিয়া চক্ষুটা বন্ধ করিয়া ডাক দিয়ে কই মালিক, ও মেরে আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো এই কবরের হালত আমাকে দেখাইতে পারো। আমার আল্লাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহিকে বাতিনি চক্ষু দ্বারা ওই কবরের খবর দেখাইছে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন চক্ষুটা বন্ধ করেছি আমি নজর কইরা দেখি ওই কবরের ভিতরে কিছু নারী আছে, যেই নারীর মুখের ভিতর দিয়া সাপ ঢুকতেছে, নাকের ভিতর দিয়া বের হইতাছে, আবার এমন সাপ শরীরের ভিতরে এমন জোরে কামড় দিতেছি, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে হাড্ডি মাংস সবগুলো চুরমুর চুরমুর করিয়া ভাঙিয়া যাইতেছে। আরে রংপুরের বাবাদের রে, বদনগঞ্জের মা বোনেরা, জানি না আজকে ময়দানে কোন যুবকের জানি মা নাই, কোন যুবকের জানি বাবা নাই। এরে যুবক, আজকে তুই এই জান্নাতের বাগানে আসার সময় তুই তোর মায়ের কবরের পাশ দিয়ে এসেছ, তুই তোর বাবার কবরের পাশ দিয়ে এসেছ। ওই কবরস্থানে জানো না কার মায়ের কবরে জানি সাপের দংশন চলে, কার মায়ের কবরে জানি সাপের দংশন চলে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আমি চক্ষুটা বন্ধ করিয়া নজর কইরা দেখি আরেকজনের কবরের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে। কবরবাসী ডাক দিয়ে কই আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি এই কবরের আগুন আর সহ্য করতে পারি না। আর একজন মহিলার মুখ দিয়া সাপ ঢুকতেছে, নাক দিয়া সাপগুলি বাইরে হইতেছে, আবার সাপগুলি হাতে কামড় দেয়, হাতের হাড্ডি মাংসগুলি গুড় গুড় করিয়া চড়িয়া দেয়, মাথার ভিতরে কামড় দেয়, মগজ পর্যন্ত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যায়। আরে যুবক বন্ধু, জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। তুমি আমি সন্তান হইয়া আজকের এই গভীর রাত্রিতে মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করব। কোন কোন সন্তান, কোন কোন নেককার সন্তান রাজি, কোন কোন নেককার বাবা রাজি, কোন কোন নেককার মা রাজি, দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো পিতা মাতার নাফরমান সন্তানগুলো চলে গেছে। আরে মাওলা, তুমি নজর কইরা দেখো এই ময়দানে পিতা মাতার নেককার সন্তানরা হাত তুলেছে। আল্লাহ গো, তুমি এই সন্তানদেরকে কবুল করিও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা
ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল কালো মানুষ, আমি বেলালের সঙ্গে কেউ কথা বলতে চাই না। আর আমি কারো সঙ্গে কথা বলতে গেলে আমার সঙ্গে কেউ ভালো মতন কথা বলে না। কারণ হইল ও নবীজি, আপনার উপর ঈমান আনতে যাইয়া উমাইয়া আমার জিহ্বার ভিতরে গরম গরম কয়লা আমার জিহ্বার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমার জিহ্বার ভিতরে আমার জিহ্বার ভিতরে তার ঢুকিয়ে দিয়ে আমার জিহ্বাটারে টান মারছে। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো গো দুঃখের কথা গো নবীজি। আমি যখন ঈমান ছাড়ি নাই, ওই শয়তান কাফের বেঈমানগুলি আমার পিঠের উপরে পাথর উঠায় দিয়েছে। আমি তখন বলছি যে আহাদ আহাদ আহাদ, আমি বেলাল এক আল্লাহকে ছাড়ি নাই। কিন্তু এরা মানে নাই, এরা আমার জিহ্বার কি অবস্থা করছে গো নবীজি। ও গো নবীজি, এই ফাটা জিহ্বা লইয়া আপনি যখন সাহাবায়ে কেরামদেরকে মসজিদের ভিতরে বয়ান শোনান, আমি বেলাল আপনার সামনে আসলে অনেক সাহাবী মন খারাপ করে, অনেক সাহাবী আপনার সাথে কথা বলে। আমারও ইচ্ছা হয় আপনি নবীর সঙ্গে কথা বলার জন্য, কিন্তু নবীজি আমি বেলাল তো জড়তা, মুখে জড়তা আছে, এই জন্য আমি বেলাল কথা বলতে পারি না। ওগো নবীজি, এই জন্য আমি বেলাল বেশি বেশি করিয়া মসজিদের ড্যাম কর্নারে দাইয়া বেশি বেশি করিয়া আমি নফল নামাজ মানে আদায় করি। ওগো নবীজি, আমি বেশি বেশি নফল নামাজ আদায় করি। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বেলাল রে, যেই বান্দা বান্দি আল্লাহর ওলি হয়, ওই বান্দা বান্দি নফল ইবাদত বেশি বেশি করে, আমার আল্লাহ তোরে এমন ভাবে কবুল করেছে, দুনিয়াতে থাকায় অবস্থায় তোর পায়ের আওয়াজ আল্লাহর আরশে আযিমে ঢুকতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, তুমি আমি গুনাহ করি, রংপুরের মারা, রংপুরের বোনেরা, আজকে তুমিও গুনাহ করি, আমিও গুনাহ করি। এরা যুবক বন্ধু, কেন তুমি আমি গুনাহ করি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদার বান্দা বান্দি, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নতুবা ওই জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবা না। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআ ওয়াফাকা। মুসলমান রে, ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাব তুই কেমনে করিয়া সহ্য করবা? আরে বন্ধু, ওই জাহান্নামের কঠিন আযাব তুই কেমন করিয়া সহ্য করবি? মুসলমান ভাইরে, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, যেই নবী উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যেই নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যেই নবী বিনে ওই হাসরের ময়দানে কোন উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বাবাজি, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, দেখেন গো বাদান, গুনাহকে কত পরিমাণ ভয় করতেন। আমার মায়েরা, আমার বন্ধুরা রে, আমার মায়ের নবী, দয়ার নবী, একদিন নবীদের গায়ে প্রচন্ড জ্বর। আমার
আমার নবীজি জোরে তত্তর কইরা কাঁদতেছে। আল্লাহর নবীর সামনে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবীরা চলে এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরি আমি নবীজি তোমাদের সঙ্গে একটু কথা বলবো। শুধু তোমাদের সঙ্গে একা নয়, এই মক্কা মদিনার জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষের সঙ্গে আমি নবী কথা বলবো। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই মক্কা মদিনার জমিনে সমস্ত মানুষদেরকে যখন ডাকা হলো, আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর, নবীজি ধরে তত্তর করে কাঁদতেছে। আল্লাহর নবী হযরত আলীর গায়ের উপরে হাত দিয়া, এরপরে ওমর অথবা ওসমানের গায়ের উপরে হাত দিয়া আল্লাহর নবী দাঁড়ায় গেছে। আল্লাহর নবী দাঁড়াইয়া ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবীর মনে হয় আমি নবী চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। আরে রংপুরের বাবাজিরা রে, বদরগঞ্জের মা বোনেরা, এই দেলুয়ার বাবারা, এই একটু কথা আমার নবী বলছে, আমি নবী চলে যাব। মাগো, ওই মদিনার জমিনে নারী পুরুষ, বুড়া বুড়ি, যুবক যুবতী এতিমের মতন কান্না করতে শুরু করছে। আর ডাক দিয়ে কই, ঘাই রে, মদিনায় অন্ধকার হয়ে যাবি, কে আমাদেরকে দিনের পথে দাওয়াত দিবে, কে আমাদেরকে কোরআন শুনাইবে, কে আমাদেরকে জিহাদের পথে ইসলামের পতাকা নিয়ে দাঁড়াইবে। আরে বন্ধু, আমার মায়ের নবী, দয়ার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে, কিন্তু সাহাবীরা রে, কেউ একদিন আগে যাব, কেউ একদিন পরে যাব, কিন্তু এই কবরে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচো। আমি নবীজি তোমাদের এই জিন্দেগির জমিনে, এই 63 বছর জিন্দেগির জমিনে আমি নবীর সঙ্গে আমি নবী তোমাদের সঙ্গে যদি দেনাপানা করে থাকি, আমি নবীর সঙ্গে তোমাদের যদি কিছু পানা দানা থেকে থাকে, আমি নবীকে বলো না, আমি নবী তোমাদের পানা দানাটা মিটাই দিব। আরে বন্ধু, একজন সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার কিছু পানা দানা আছে। ডাক দিয়ে কই, ভাইয়া কি পানা দানা আছে বলো না। ডাক দিয়ে কই, নবী গো, আপনি একদিন, আপনি আর আমি আসরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাড়িতে যাইতেছিলাম, ইতিমধ্যে একজন সাহেলকারী ব্যক্তি আপনার কাছে হাত পাচ্ছে। ওগো নবীজি, আপনি তো সাহেলকারীকে কোনোদিন ফেরত দেন না। ফা আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। বাজান রে, ও নবীজি, আপনি ওই সময় আমার কাছ থেকে কিছু টাকা কর্জ নিয়েছিলেন, নেওয়ার পর আপনি ওই ফকির ব্যক্তিকে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, তুমি জলদি করে ফাতেমার ঘরে চলে দাও, যাইয়া আমার ব্যক্তিগত রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি কিছু টাকা নাও, আমার সঙ্গে যাদের টাকার লেনদেন হয়েছে আমি তাদের লেনদেনটা মিটাই দিব। বাইরে আবার আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো নাকি আমি নবীর সঙ্গে পানা দানা আছে, আমি নবীকে বলো না, আমি নবী তোমাদের পানা দানা মিটাই দিব। কারণ হইল, আমি নবী চাই না গুনাহ লইয়া আমার আল্লাহর দরবারে দাঁড়াইতে। আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর দরবারে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ লজ্জা পাবে না রে সাহাবী না।
আমি নবীজি গুনাহ লইয়া যাইতে চাই না। বাইরে নবীজি যখন কান্না শুরু করছে, আর একজন বৃদ্ধ সাহাবী দাড়ি পাকা মানুষ দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই নবী গো, আপনার সঙ্গে আমার কিছু পানাদার আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, তোমার সঙ্গে আমার কি পানাদানা আছে বলো না। ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, আমি ওই যুদ্ধের ময়দানে গেছিলাম। ও নবীজি, আপনি ঘোড়া অথবা উটের পিঠে চড়ে যাইতেছিলেন, কিন্তু নবী গো, আপনার হাতের যে লাঠি মোবারক ছিল, ওই লাঠি মোবারকটা আমার পিঠের ভিতরে আঘাত করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, জলদি করে ফাতেমারে বলো না আমি নবীর লাঠিটা জানো দিয়ে দেয়। রে বন্ধু, লাঠি যখন আনলো, আল্লাহর নবী লাঠিটা হাতে নিয়া ভিক্ষুকের বেশে ডাক দিয়ে কই ভাই রে, এই নাও লাঠি খানা নাও, আমি তো এই লাঠি তোমার পিঠের দিয়ে জায়গায় আঘাত আনছে, তুমি আমার ওই জায়গার ভিতরে আঘাত করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী লাঠি লইয়া সাহাবী যখন দাঁড়াইছে, ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার গায়ে আপনার লাঠির আঘাত লেগেছিল, তখন আমার গায়ে তো চাদর ছিল না, আমার গায়ে তো ভালো কোনো জামা ছিল না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে গায়ের চাদর খানা খুলে দিয়েছে। রে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আমি কি বুঝাইতে চাইতেছি, তুমি বসো না বাইরে। আল্লাহর নবী চাদরখানা খুলিয়া দিছে। চাদরখানা খোলার পর আমার নবীজি ডাক দিয়ে কই সাহাবী রে, এইবার তো হইছে আসো না, কখন জানি মালাকুল মউত চলে আসে। এইবার সাহাবী আইতেছে, হযরত আবু বকর ডাক দিয়ে কই সাহাবী, তুমি এই লাঠি দিয়া কোন নবীরে মারতে যাইতেছো? তুমি কি জানো নি ওই নবীকে যারা ভালোবাসে, ওই নবীকে যারা মহাব্বত করে, ওই নবীর উপর যারা ঈমান আনে, ওই নবীর হাতের সঙ্গে যারা হাতটা মিলে দেয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই নবীর সুপারিশে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান আমার বাংলাদেশে একদল আছে নবী নিয়ে বাড়াবাড়ি করে, কথা হয় না? একদল আছে আমার বাংলাদেশে, কিছু কিছু মানুষ আছে যে নবী নিয়ে বাড়াবাড়ি করে, কিন্তু আল্লাহ নিজেই বলছে, কেউ কয় নবী নূরের তৈরি, নূরের তৈরি, মাটির তৈরি, কথা হয় না? আরে আল্লাহ আদমকে তৈরি করছে কি দিয়া? জোরে বলেন, আরেকবার বলেন, মাটি দিয়া। আচ্ছা বলেন তো দেখি, সমস্ত মাখলুক, সমস্ত নবীদের বাপকে? জোরে বলেন কে? আরেকবার বলেন, আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা হযরত কে? আদম আলাইহিস সালাম। আর জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নিজেই বলতেছেন, আমার আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাইকুম ইলাহু ওয়াহিদ। আমার আল্লাহ নিজেই বলতেছে, নবী আপনি বলে দেন তাদেরকে যে আপনাকে আমি আল্লাহ মানুষ রূপে তৈরি করছি, আমি আল্লাহ তৈরি করছি মানুষ রূপে। কিন্তু আমার বর্তমান বাংলাদেশে কিছু মানুষ আছে নিজের বুদ্ধি বিদ্যা জাহির করতে যাইয়া আমার নবীকে গায়েবের মালিকও বানাই দিছে। কিন্তু মনে রাখা দরকার, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কিছু পীর আছে, ডাক দেবে, হ্যাঁ হ্যাঁ কি রে বা কেমন করস কে? কই কাবা শরীফে কুত্তা ঢুকছে, কুত্তা তাড়াইতাছি। এখন এই বেটা পীর রে একজন মুরিদের বউ ভাত দিছে, ভাতের নিচে দিছে মাছ, এই মাছের উপরে দিছে ভাত। এখন ভাত দিছে, মুরিদ পীর তো খেপে আছে, কই কিরে অপমান করে লাগাইছস, ভাত দিছস, মাছ কই, মাছ কই? যে কইতেছে বউরে ডাক দেখে, হে বউ কি হইল, আমার পীরে মাছ দিস নাই কিনলে? কই তোমার পীর এই জায়গার থেকে মক্কা মদিনার কুত্তা দাঁড়ায়,
আর বাতের নিচে মাছ আছে এটা কি জানে না? কথা কয় না কেন? আরে এই পীর দেখবেন নামাজ নাই, রোজা নাই, সারাদিন গোসল নাই, এদের কাছে গেলে পাড়া ছাগলের মতন গোদায়। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর ডাক দিয়ে কয়, এই সাহাবী, তুই কোন নবীর মারার জন্য যাইতেছ? ওই নবীর জন্য আমি আবু বকর মার খাইতে রাজি আছি। আমি আবু বকর এই লাঠির আঘাত নবীর গায়ে দিতে রাজি নাই। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে উমর আইসা তরবারি লয়ে দাঁড়াইছে। ডাক দেখো, এই সাহাবী, কারে মারতে দাস? তরবারি লয়। মারতে হয় আমি উমর রে মার, তোর যেই জায়গায় ইচ্ছা হয় আমার পুরো শরীরে মার। আমি উমর কল্লা দিতে রাজি, লাঠির আঘাত নবীর গায়ে দিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান আমার বাংলাদেশে একদল তথাগতি ফিতনা বানাইছে, যাদেরকে বলা হয় কাদিয়ানি। এই কাদিয়ানিরা এই বাংলার জমিনে বসিয়া আমার নবীর ইজ্জতের উপর হানা দিতেছে। আমাদের উচিত হইল, কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কোন দলের মুরিদ এইটা দেখার দরকার নাই। আমাদের উচিত হইল আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য এই কাদিয়ানিদের বিরুদ্ধে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে আন্দোলন গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, উমর, আবু বকর, তোমরা কি চাইতেছ আমি নবী গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই? নবীও গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চায় না। এই বদরগঞ্জের ভাইরা, তুমি আমি কি আমল করছি? আজান হয়ে যায়, ফজরের সময় ঘুমায়, জোহরের আজান হয়, রাস্তায় থাকি, মাঠে থাকি, বাড়িতে খেলাধুলায় কাটায় দিই। এই মা, কেন তুমি পর্দা করো না? এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। আমার নবী যদি গুনাহকে ভয় পায়, তুমি কেন ভয় পাবা না? কেন ভয় পাবা না? মা, বাবা, এখনো সময় আছে। গুনাহ ছাড়ো, আল্লাহ তোমারে আমারে মাফ করিয়া দিবে। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। আমার বাবা দিরা রে, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, আবু বকর, তোমরা কি চাও না আমি নবীজি গুনাহমুক্ত হইয়া আল্লাহর কাছে যাই? বাবাজি, আবু বকর ডুকরে ডুকরে কান্দে, ওমর ডুকরে ডুকরে কান্দে। এরে বন্ধু, এইবারে সাহাবী নবীজির পিছনে দাইয়া সাহাবীও ডুকরে ডুকরে কান্দে। বাইরে আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, কেন তুমি আমার গায়ে আঘাত করো না? কারণ তুমি আঘাত করার আগে মালিকুল মউত যদি চলে আসে, তাইলে আমি আল্লাহর কাছে গুনাহ লইয়া দাঁড়াইতে পারবো না। এরা মুসলমান বন্ধু, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। আমার মা বোনেরা, আপনারাও খুব ভালো করে শুনবে। দেখেন, আমার আল্লাহর নবী, আমার মায়ের নবী, দয়ার নবী কেমন জাহান্নামকে ভয় করতেন, কেমন গুনাহকে ভয় করতেন। আমার নবীজি একদিন উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশা স্বামীকে পাইয়া কুচিতে আত্মহারা হয়ে গেছে। বাজান রে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে পাইয়া হাতের 10টি আঙ্গুল নবীজির খেদমতে লাগায় দিয়েছে। এরা বন্ধু, এই কলিজার টুকরা মা বোনেরা, আজকে তোমার কাছে স্বামী ঘুমাই, তুমি স্বামীর খেদমত করো না, তুমি তোমার স্বামীর চাহিদা তুমি পূরণ করতে পারো না। মা গো,
তোমার স্বামী তোমার কাছে যদি কোনো কিছু চাই, তুমি ওই স্বামীকে যদি না দাও, ওই রাত থেকে ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার জন্য আল্লাহর কাছে বদদোয়া করতে থাকে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা, আয়েশা রে, আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? মা আয়েশা ডাক দিয়ে কই নবী গো, আপনি নবী যদি চান আমি আয়েশার কলিজা চিরে দিতে রাজি, আমি আয়েশা কলিজা চিরে দিতে রাজি, আমি আমার স্বামী রে আমি খালি হাতে ফেরত দিতে রাজি নাই। রা বন্ধু, কোন দিকে কোন নজর নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও আজকের দিনটা আমি একটু আল্লাহর ইবাদতে কাটায় দিই। আয়েশা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অন্তরে কি একাই আল্লাহর মোহাব্বত আছে? আমার অন্তরের মধ্যে কি নাই? রে মা, এ বোন, এ ভাবি, আপনি ফজরের নামাজ পড়ে আপনার স্বামী কেন ঘুমায়? আপনি কেন আপনার স্বামীকে নামাজের দাওয়াত দিতে পারেন না? এ বাজার, আপনি ফজরের সময় নামাজে যান, আপনার সন্তানগুলো নামাজ পড়ে না, আপনার কন্যা সন্তানগুলো নামাজ পড়ে না, আপনি কেন ঘরের ভিতরে ঘুমান? দেখো দেখো, স্বামী আর স্ত্রী দুজন নামাজে দাঁড়াইবে। মা আয়েশা ডাক দিয়ে কই নবীজি, নামাজে দাঁড়ানোর আগে আমরা দুজন ওযু করে নেই, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও নবীজি, আমরা দুজন পবিত্রতা অর্জন করিয়া আল্লাহর সামনে দাঁড়াবো। এ মুসলমান, এ কলিজার টুকরা মা গো, এইবারে মা আয়েশাও দাঁড়াইছে, নবীও দাঁড়াইছে। এক পর্যায়ে নামাজ আদায় করতে করতে মা আয়েশা ঘুমিয়ে গেছে। হাদিসের কিতাব খুলে দেখবেন, আল্লাহর নবী যখন এশার নামাজের পরে আল্লাহর নবী যখন নফল নামাজে দাঁড়াইতেন, নবীজি দীর্ঘ সময় আল্লাহর নবী নামাজে কেরাত পড়তেন, আল্লাহর নবীর পা গুলো ফুলে ফুলে উঠত। রা মুসলমান বন্ধু, ওই দিন এমন একটা ঘটনা ঘটেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল মদিনার মসজিদ, আগের যুগে মক্কা মদিনার জমিনে তাহাজ্জুদের নামাজের আযান হইতো। বাবাজি, নবীর মসজিদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান দিয়া নবীদের ঘরে যাইতো, নবীদের আনতো, এরপরে নবীজি নামাজে আসতো। কিন্তু বন্ধু, ওই দিন এমন একটা ঘটনা ঘটে গেল, হযরত বেলাল যাইয়া নবীদের ঘরে যাইয়া নজর কইরা দেখে আল্লাহর নবী কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। আমার নবী এত কান্না করছি, নবীদের চোখের পানিতে নবীদের দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে। আরে বন্ধু, নবীজি যেই জায়গার ভিতরে বসিয়াছিলেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী যেই জায়গায় বসিয়াছিলেন, নবীজির ওই সামনের জায়গা, সিজদার জায়গা পর্যন্ত ভিজে। ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল রে, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। আল্লাহর নবী যখন এই কথা বলছে, বেলাল ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলছেন আল্লাহ তাআলা আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহ মাফ করছে, কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, এরে বেলাল, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। বেলাল, তুমি জানো নি আমি নবী যখন
মেরাজে গেছিলাম, আমি ওই মেরাজে যাইয়া ওই জাহান্নামের ভয়ঙ্কর চিত্র দেখেছি। আরে বেলাল, আমার এই উম্মত গুলো কেমনে করিয়া ওই জাহান্নামের আগুন সহ্য করবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহওয়াবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। আরে বেলাল, কেমন করে আমার উম্মত গুলি জাহান্নামের আগুন সহ্য করবে? আরে কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোনে, কলিদার টুকরা বাবা রে, আজকে তুমি আমি গুনাহ করি আর তোমার আমার নবী তোমার আমার জন্য কান্দে, আর তোমার আমার নবী গুনাহ লইয়া যাইতে চাই না। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তোমারও যেতে হবে, আমারও যেতে হবে, কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো, কারণ আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই কবর যারা ভালো তার জন্য মিজান ভালো, তার জন্য হাসর ভালো, তার জন্য ফুলসিরাত ভালো। কারণ হইল হাসরের ময়দানে এমন একটা ময়দান, যেই ময়দানে সূর্য মাথার কাছে চলে আসবে, জমিন তামা হইয়া যাবে সূর্যের তাপি, যুবক বান্দা বান্দি বুড়া বুড়ি সকলের মাথার মগজগুলি টাস 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 করে পুরে পুরে গলে গলে পড়বে। ওই দিন কেউ কারো দিকে তাকাইবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই দিন মা বাপরে চিনবে না, বাপ মারে চিনবে না, স্ত্রী সন্তানরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই দিন সমস্ত মানুষগুলি নাফসি নাফসি করবে। বাইরে সমস্ত নবীগুলো নাফসি নাফসি করবে, সমস্ত নবীর উম্মতগুলি নাফসি নাফসি করবে। বাবাজি, সমস্ত নবীর উম্মতগুলি ওই হাসরের ময়দানে খুঁজবে আদম নবীরে। আদম নবীরে ডাক দিয়ে কইব, ওগো আব্বা, আপনি আমাদেরকে এই ভয়াবহ আযাব থেকে বাঁচিয়ে দাও। আদম নবী বলবে, আমি পারবো না, আমি আমার আল্লাহর কাছে আমার মুখটা দেখাইতে পারবো না। তোমরা যাও নূহ নবীর কাছে দাও। নূহ বলবে, আমি পারবো না। তোমরা মুসার কাছে দাও। মুসা বলবে, না আমিও পারবো না। তোমরা লুতের কাছে যাও। লুত বলবে, না আমিও পারবো না। তোমরা জাকিয়ার কাছে দাও। জাকারিয়া বলবে, আমিও পারবো না। তোমরা ইব্রাহিমের কাছে দাও। ইব্রাহিম বলবে, আমি পারবো না। তোমরা ইসমাইলের কাছে যাও। ইসমাইল বলবে, আমি পারবো না। তোমরা ইউসুফের কাছে দাও। ইউসুফ বলবে, আমি পারবো না। তোমরা হারুনের কাছে দাও। হারুন বলবে, আমি পারবো না। তোমরা ঈসার কাছে যাও। ঈসা বলবে, আমিও পারবো না। তোমরা যাও যাও, নবী মুহাম্মদ কই? তোমরা নবী মুহাম্মাদের কাছে চলে দাও। একজনে পারি হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই উম্মতের জন্য সুপারিশ করতে। ভাইরে, আপনি আমি কেমন নবীর উম্মত রে মা, আপনি আমি কেমন নবীর উম্মত রে বোন, যেই নবী বিনে হাসরের ময়দানে কোন নবী, কোন পয়গম্বর, কোন রাসূল, কোন উম্মত, কোন সাহাবী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বন্ধু শুনে নাও, শুনে নাও, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আমার নবী উহুদের ময়দানে যুদ্ধ করতেছিলেন। নবীজি কাফেরদের মার খাইয়া, কাফেরের আঘাত তীর বল্লম খাইয়া নবীজি দাঁতগুলো ভেঙে গেছে। নবীজি রক্ত মাখা অবস্থায় জমিনে পড়ে আছে। জিবরাইল আমিন নবীদের উঠাইয়া একবারের এক চিপার ভিতরে নিয়ে গেছে। আল্লাহর নবীর জ্ঞান ফিরেছে। আল্লাহর নবী জ্ঞানটা ফিরিয়া ডাক দিয়া কই, জিবরাইল
জিবরাইল আমার এতিম উম্মত গুলি কেমন আছে? জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো আপনার এতিম উম্মত গুলো ভালো আছে। ওগো নবীজি আপনি বলেন না এই উহুদের ময়দান আমি উলটপালট করে দেই। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল আরে জিবরাইল আমি আমার আল্লাহকে বলা মাত্রই উহুদের ময়দানে যত মানুষ আছে সমস্ত মানুষগুলি উলটপালট হয়ে যাবে। কিন্তু জিবরাইল আমার নবী তো এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য আমি নবীরে পাঠাইছে। আর এই উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কার কাছে মুখ দেখাবো? আমি তো আমার আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না। আরে বন্ধু জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটা জিনিস চাইবো দিবানি। ডাক দিয়ে কই জিবরাইল কি জিনিস চাও বলো না। ডাক দিয়ে কই হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার দুইটি দাঁত আমরা আসমানে নিয়ে যাবো, আমরা ফেরেশতারা গলায় পরিয়া আপনি নবীর উপরে দরুদ পড়বো। আল্লাহর নবী কান্দি ডাক দিয়ে কই জিবরাইল রে তুমি কেন দাঁত চাইছো? আমার ভাইরা আমার বন্ধুগণ জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো আপনার কি কষ্ট হইল? ওই জিবরাইল রে আমার কষ্ট হই নাই, কিন্তু জিবরাইল আমি মার খাইছি রক্ত পড়ছে, আমি নবীদের দাঁত ভাঙছে, আমি নবীদের কষ্ট পাই নাই। কিন্তু জিবরাইল তুমি যখন দাঁত চাইছো তখন আমি নবীদের কলজার ভিতরে কষ্ট লাগছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো দাঁত চাওয়ার কারণে কলজার ভিতরে কষ্ট লাগার কারণ কি? ডাক দিয়ে কই জিবরাইল হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আমার আল্লাহ আমার লক্ষ কোটি উম্মত গুলোকে জাহান্নামে দেবে। আমি নবীকে পারি আমি নবী জিন্দা দেখতে আমার উম্মত গুলো আমার চোখের সামনে দিয়া আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না গো জিবরাইল না। ওই কঠিন মুসিবতের দিন আমি আমার আল্লাহকে বলবো আল্লাহ এই উম্মতের জন্য আমি নবীজি তায়েবের ময়দানে মার খেয়েছি। আল্লাহ গো তুমি নজর করে দেখো আমার পিঠের ভিতরে পাথরের দাগ বসন্তের দাগের মতন হয়ে গেছে, এই দাগগুলো মিশে নাই গো নবীজি। নবী গো শুধু তাই নয় উহুদের ময়দানে যাইয়া আমার দাঁত ভাঙছে, আমার রক্ত ঝরছে। নবী এত কিছু করছি তো সত্য উম্মতের জন্য, এখন উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কারে নিয়ে থাকবো? আমি নবী কারে লয়া থাকবো? আল্লাহ গো তোমার কাছে বলে দেই আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবে বন্ধু বলো বলো আজকের দিনের ভিতরে তুমি যা চাইবে আমি তাই দেব। ডাক দিয়ে কই বললো আমার প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়, আমার প্রত্যেকটা পাথরের আঘাতের বিনিময়, প্রত্যেকটা দাগের বিনিময় আমার লক্ষ কোটি উম্মত গুলোকে বান্দা বান্দীদেরকে তুমি আল্লাহ আমি নবীর আগে জান্নাতের ভিতরে দিয়ে দাও। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে তুমি আমি ওই নবীর উম্মত, কেন তুমি আমি গুনাহ করি, কেন গুনাহ করি মা, কেন গুনাহ করি বোন, কেন গুনাহ করি বাবা? এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আপনার আমার মতন কত যুবক ছিল এই দুনিয়াতে নাই, কত মুরব্বী ছিল এই দুনিয়াতে নাই। আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে, কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে, মৌতের মোরাকাবায় বসিয়া যাইতে হবে। কলিজার টুকরা
টুকরা বাবাজি, এ মা বোনেরা, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, 2টা মিনিটের জন্য ডান বাম সামনে পিছনে স্টেজে নিচে যে যার মানে যে যেখানে আছেন, দাঁড়ায় আছেন, বসে আছেন, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন। বাইরে আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি রে ভাইয়া, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন, কেউ কারো দিকে তাকাইবেন না, আর মনে মনে চিন্তা করে আপনার কত খেলার সাথী ছিল নাই, আপনার কত বন্ধু ছিল নাই, আপনার দাদা ছিল নাই, আপনার দাদি ছিল নাই, নানা ছিল নাই, ছিল নাই, আপনার পাশের বাড়ির মহিলা ছিল আজকে নাই, আপনার দাদি ছিল মা আজকে তারা নাই। আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে। এই মুহূর্তে যদি মালিকুল মউত আইসা তোমার আমার জীবনটা যদি কবজ করে নিয়ে যায়, বাইরে এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক যুবক আর নাই, অমুক যুবতী আর নাই। এরে বন্ধু, এই এলানটা শোনার পরে তোমার আমার একদল আপনজন যাবে, এই তো বাগান বদরগঞ্জ বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আর একদল যাবে এই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য, আর একদল যাবে তোমার আমার জন্য ওই জঙ্গলে বাঁশ কাটার জন্য, আবার আর একদল যাবে তোমার আমার জন্য কাঠের পালকি আনতি, আর একদল যাবে তোমার আমার জন্য বড়ই পাতা দিয়ে উষ্ণ উষ্ণ গরম পানি করতে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তোমারে আমারে যখন বড়ই পাতার উষ্ণ পানি দিয়া গোসল করানোর পরে চকলেটের মতন মরাইয়া ওই খাটিয়ার উপরে যখন উঠাইবি, ওই দিন মা কানবে, বাবা কানবে, ভাই কানবে, বোন কানবে, কেউ তোমার সঙ্গে হবে না। মা গো, এ বোন, এ কলিদার টুকরা বাবা, 2টা মিনিটের জন্য চক্ষুটাকেও খুলবেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজে চিনে সে আমার আল্লাহরে চিনে। আরে বন্ধু, কোন দিকে কোনো নজর নেই, তোমারে আমারে যখন জানাজা কমপ্লিট হয়ে যাবে, তোমার আমার আত্মীয় স্বজন গুলি তোমার আমার কাঠের পালকি লইয়া 1 পা 2 পা করিয়া চলে যাবে ওই বাগানের ভিতরে, ওই আম বাগানের ভিতরে, ওই পুকুর পাড়ের ভিতরে, ওই কবরস্থানের ভিতরে। ওই জায়গায় যাওয়ার পর 2 থেকে 3 জন ব্যক্তি কবরে নামবে। কবরে নামার পরে তোমারে আমারে কবরে সুন্দর মতন রাখিয়া ওই 2-3 জন ব্যক্তি যখন এক এক করে কবর থেকে যখন উঠে আসবে, ওই সময় তোমার আমার রূহ বলবে, মালিক ও মেরে আল্লাহ, এরা আমারে কই রাইখা গেল, এরা আমারে কই রাইখা গেল। আজকে আমার মা কই, আজকে আমার বাবা কই, আজকে আমার স্ত্রী কই, আজকে আমার সন্তান কই, আজকে আমার দলের লোক কই, আজকে আমার বান্ধবী কই, আজকে আমার প্রেমিকা কই, আজকে আমার বন্ধু কই। এরা কি জানে না আমি অন্ধকার ঘরে একলা একলা থাকতে পারি না, আমারে ভয় লাগি, আমি অন্ধকার রাস্তায় একলা একলা হাঁটতে পারি না, আমারে ভয় লাগি। কিন্তু এরা আমারে কই রাইখা গেল, এরা কি জানে না আমি অন্ধকারে একা একা থাকতে পারি না। এরা কোন ঘরে রাইখা গেল, যে ঘরের কোনো দরজা নেই, যে ঘরের কোনো জানলা নাই, যে ঘরের কোনো বাতি নাই, যে ঘরের কোনো এসি নাই, যে ঘরের মধ্যে কোনো ইলেকট্রিক ফ্যান নাই। এই ঘরের ভিতরে কেমন করে থাকবো? এক কলিজার টুকরা বদরগঞ্জের বাবা দিরারি, এ দেলওয়ার মা বোনেরা, এই মুহূর্তে যদি তুমি আমি মারা যাই, ওই কবরের আযাব কি সহ্য করতে পারবি? জিন্দগিতে কত গুনাহ করেছি, জিন্দগিতে নামাজ পড়ি নাই গো মা, জিন্দগিতে পর্দা করি নাই। এই যুবতী বোন, সারা জীবন তোমার আমার চেহারাটাকে যুবকদের মাঝে পণ্য হিসাবে বিক্রয় করছি, টাইট ফিট জামা পরছি, পেট বাহির করছি, পিঠ বাহির করেছি, পণ্য হিসাবে বিক্রয় করেছে। আর মুরব্বী
আযান হয়ে যায় মসজিদে যাও না, তোমার ঘরে ত্যাগের উপরে কোরআন আছে, তুমি কোরআন পড়ো না। বাইরে তুমি আমি এত গুনাহ করার পর কেন মালিকরে ডাকি না গুনাহ মাফের আশায়? নবী যদি গুনার ভয়ে যদি আল্লাহকে ডাকতে পারে, এরে মুসলমান তুমি আমি নবীর উম্মত হইয়া কেন গুনাহ মাফের আশায় আল্লাহরে ডাকবো না? ডান বাম সামনে পিছন, যুবক যুবতী বুড়া বুড়ি ধনী গরিব সকলেই চক্ষুটা খুলিয়া আওয়াজ কইরা চিৎকার দেন না, বলেন না আল্লাহ। আরেকবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। আল্লাহ জানি না কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আল্লাহ জানি না কোন মায়ের দিন জানি আজকের জীবনের শেষ দিন। আল্লাহ কোন যুবকের দিন জানি আজকে শেষ দিন গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে বলি, তোমার নাম রহমান রহিম, তুমি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। একটু আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ গো আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন গুনাহ করব না। নিজের স্ত্রী সন্তানকে গুনাহ করতে দিব না, মা বাপকে গুনাহ করতে দিব না। সকলেই বলেন ইনশাআল্লাহ।